ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে ভয়াবহ আকার ধারণ করেছে দাবানল। বেলজিয়ামে ইতিহাসের সবচেয়ে বড় দাবানল নিয়ন্ত্রণে শনিবার মাঠে নেমেছে সেনাবাহিনী। এখন পর্যন্ত পুড়ে গেছে ২৭০০ হেক্টরের বেশি ভূমি। সহায়তায় এগিয়ে এসেছে ইউরোপীয় ইউনিয়ন এবং প্রতিবেশী দেশ জার্মানি ও লুক্সেমবার্গ। পূর্ব বেলজিয়ামে শুক্রবার শুরু হওয়া দাবানল শনিবার বিকেল পর্যন্ত প্রায় ১১০০ হেক্টর বেশি এলাকায় ছড়িয়ে পড়ে। এরই মধ্যে কয়েকটি গ্রামের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যটকদেরও এলাকা ছাড়ার কথা জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আগুন নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়ন ৩টি হেলিকপ্টার ও ২টি বিমান পাঠিয়েছে। বেলজিয়ামের সেনাবাহিনীও বিশেষ অগ্নি নির্বাপন যান মোতায়েন করেছে। আগুন নেভাতে আমরা প্রাণপণ চেষ্টা করেছি। দাবানল নিয়ন্ত্রণে রাখতে ফায়ার ফাইটাররা কাজ করেছেন। হেলিকপ্টার ও বিমান থেকে পানি ছিটানো হচ্ছে। আমরা চেষ্টা করছি যেন আগুন কোনোভাবেই নতুন করে ছড়িয়ে না পড়ে। বিভিন্ন দেশ থেকে আসা দমকল বাহিনীর সঙ্গে পালাক্রমে কাজ করছেন প্রায় ২ শতাধিক ফায়ার ফাইটার। দমকল বাহিনীর সদস্যদের খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে পাশে দাঁড়িয়েছেন স্থানীয়রা। দমকল বাহিনী নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে, তাই আমাদেরও দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। এই সংকটের মধ্যে সবাইকে একসাথে লড়াই করতে হবে। জরুরি সহায়তা দলের সাথে সমন্বয় করে আমরা ফায়ার ফাইটারদের জন্য খাবার পাঠিয়েছি। তাদের যা দরকার আমরা সাধ্যমতো সরবরাহের চেষ্টা করছি। ক্রোয়েশিয়ার দালমাতিয়া অঞ্চলেও ভয়াবহ দাবানলে পর্যটন শহর ওমিশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল বাতাসে আগুন ছড়িয়ে পড়ায় বেশ কয়েকজন হতাহতের তথ্য মিলেছে। সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ১২০০ মানুষকে। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলেও দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। লদ এলাকায় আগুনে পুড়ে গেছে প্রায় ১৬০০ হেক্টর বনভূমি। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৬৫০ জনকে। আগুন নিয়ন্ত্রণে অস্ট্রেলিয়া থেকে পাঠানো হয়েছে চিনুক হেলিকপ্টার। আরাফাত ইসলাম, ৭১।